ন্যাংটো করে দেখাও, ন্যাংটো করে দেখালে আরো খুশি হব তোমার জন্য আমি। হ্যাঁ, তোমার দোয়া করবো আমি, বুঝলে? এতে চিড়ে ভিজবে না, তোমার পোকা মরে গেছে। তেমন দেখে মানুষটা যে দেখে আমি আমার ভাই বোঝাই, হ্যাঁ 3 থেকে 4 লাখ ভোটে হারাবি ইনশাল্লাহ, চ্যালেঞ্জ করে বলছি, কথা ঘুরতে দেখে বলছি, ঘুরতে দেখে বলছি, আমি দূর থেকে বেটা ঘুরতে দাঁড়াতে বলবো, সেই জমানা বোঝার গিয়া বছরে 12টা জলসা করবো, বড় কে নেবে খালি অপশন তুলে দেবো। একটা জলসায় বছরে 12টা করলে একটা জলসা 1 লাখ করে লোক হবে। 10টা করে টাকা দিলে 10 লাখ টাকা তো তুলে দেবো, 5 লাখ আমায় দিবি বল। কোন মুসলমান যদি রাজ্য সরকারকে সাপোর্ট করে নবীর হাদিস অনুযায়ী তার ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। সেই দিন বিরোধ হয়। বিভিন্ন স্টেজে বা জায়েন্ট স্ক্রিন করে বড় বড় পর্দায় আপনাদের বক্তব্যকে কাটিং করে শোনাচ্ছে, কি বলবেন? ও খুশির কথা, খুব সুন্দর কথা তোমরা একটা বললে মিডিয়ার মানুষ, আমি শুনে খুব বড় খুশি হয়েছি। বুঝলেন, আল্লাহকে বেঁচিয়ে রেখে যাক, এই জায়গাটাকে বদ্ধ করছেন ভাইজান, এই জায়গাটা যে দোয়া করে আল্লাহ যেন ওকে বেঁচিয়ে রেখে যায়। বড় বড় স্কিম ফটো করে প্রত্যেকটা পার্টি অফিসে, প্রত্যেকটা পার্টি অফিসে বড় বড় স্কিম করে তৈরি করে, কি বুঝলেন, আমাদের গিবুদ গিল্লাহ, ফুরফুরা পিসাবদের গিবুদ গিল্লাহ, হ্যাঁ এই ভণ্ড পিসাবদের সব গিবুদ গিল্লাহ, হ্যাঁ সমস্ত পার্টি অফিসে লেগে যেন রেখে দেখায়, লোককে দেখায়। হ্যাঁ তৃণমূলের পার্টি, তৃণমূল ছাড়া আবার কোন পার্টি রে বাবা, সব তৃণমূলের পার্টি যেন দেখায়, কি বুঝলেন? দোয়া করবো ওর জন্য আমি, বুঝলেন? তবে শওকত মোল্লা কি ভাবছো তুমি? তোমার রাজনীতির পলিটিক্স আমি ভালো বুঝি, তোমার ঘুম ছিনিয়ে নিচ্ছি। পর্দা দেখি হবে না, জর্দা দেখি হবে না, গলা যত বড় আমার নকল করো, ভাইদের নকল করো, আর যত তুমি আমার ভাইপোদের ভাইদের গিবত গিল্লা করো, ন্যাংটো করে দেখাও, ন্যাংটো করে দেখালে আরো খুশি হব তোমার জন্য আমি। হ্যাঁ, তোমার দোয়া করবো আমি, বুঝলে? এতে চিড়ে ভিজবে না, তোমার পোকা মরে গেছে। তোমার যে কি পোকা মরেছে বাংলার সমস্ত মানুষ জেনে গেছে, বুঝলে? রাজনীতির পলিটিক্স চালাতেইছি হারা, হ্যাঁ ঘুঁটে কুড়ির বেড়া চাঁদ দেখেছিস, কার পাল্লায় পড়েছিস জানিনি। আমি দিল্লি ঘোরালো, যন্ত্র মন্ত্র বসে লড়াই করা লোক, ময়দানে হ্যাঁ রাজপথে দাঁড়িয়ে লড়াই করা লোক, কে বড় বড় হলে লড়াই করা লোক। এখন কি ভাবছিস এই বুড়ো হয়ে যায়নি, এটা ভাবিনি। বুড়ো হলেও মার সহ্য করা খুব মুশকিল আছে, সেটা তোর মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করে যা। তোর মমতা ব্যানার্জি ঘুমটাকে আমি ছিনিয়ে নেবো বলেছিলাম 4 বছর আগে। আমি বেঁচে যদি থাকি জুলফিকারের বা চাপ, মমতা তোমার ঘুম ছিনিয়ে নেবো বলেছিলাম। আজ মমতার ঘুম ছিনিয়ে নিচ্ছি, মানে তোর গোটা পার্টির নেতাদের ঘুম ছিনিয়ে দিচ্ছি, তোর তৃণমূলের সমস্ত ঘুম ছিনিয়ে নিচ্ছি, আরও ঘুম ছিনিয়ে নেবো। তোর ঘুম ছিল, তোর মাথাটা খারাপ হয়ে গেছে, যার কারণে তুই কি বলছিস, হ্যাঁ তৃণমূল সন্ত্রাস বলে চিল্লিছিস। তুই ভাষণ দিতেছে কিরাম মার মেরেছি, দেখ কিরাম গজব পড়েছে, দেখ তুই যে কাফের, বড় কাফের, আল্লাহর তরফ থেকে তোর কপালে বাদ পড়ে গেছে। তোর আসল কথাটা বলে দিচ্ছি, এইটা বলার জন্য খুব খুশি আমি। তুই বলেছিস তৃণমূল সন্ত্রাস, সত্যিকারের সন্ত্রাস। আরএসএস পার্টিটা হচ্ছে সন্ত্রাস পার্টি, মুসলমানের দুশ্মন, ইসলামের দুশ্মন, কওমের দুশ্মন, ভারতবর্ষের সংবিধান আইন বহির্ভূত দল এটা, বাংলার মানুষ দেখতে পাচ্ছে এটা। অতএব তুমি আসল কথা বলেছো। হ্যাঁ তুমি যে মমতাও আরএসএস, ওর পক্ষে তোমরা দলবল যারা নেতা তোমরাও তো আরএসএস। অতএব বুঝতে পেরেছো, তোমরা চাইছো ভারতকে হ্যাঁ হিন্দু রাষ্ট্র বানাতে চাই। অতএব ভারত থেকে মানুষকে তাড়াও, হাঁকাও। কোথা তাড়াবে তুমি, কোথা হাঁকাবে? তোদের ক্ষমতা আছে? হ্যাঁ তুমি চাইছো সমস্ত কাগজপত্র খুঁজছো, বন্যা করে দিয়ে ডুবিয়ে মেরে ফেললে, ধুলিস সাত করে দিলে, হাজারো হাজারো মানুষ মরে গেল। আগুন লেগে দিয়ে শেষ করে দিলে তুমি, হাজারো হাজারো মানুষ চলে গেল, ঘর বাড়ি পুড়ে গেল। পুড়ে যাওয়ার পরে তাদের কাগজপত্র আছে, তাদের কাগজপত্র কোথা থেকে দেখাবে? হ্যাঁ দেখাবার ক্ষমতা আছে? এরা আমাদের দেশের নাগরিক নয় বলে আজ মেরে বের করতে চাইছো বিজেপি সরকার, আর তার সঙ্গে তাল মিলিয়ে চলছো তুমি। এটা বাংলার মানুষ জানে। হ্যাঁ পারবে না, পারবে না, পারবে না, পারবে না। মমতা তুমি সাবধান থেকো, আগামীতে উচিত শিক্ষা এই বাংলার মানুষ দেবে বলে দিচ্ছি। অতএব আমি বাংলার মানুষকে বলবো, এই দ্বিচারিতা সরকার,
এই ধোঁকাবাজি সরকার, এই ক্রিমিনাল সরকার, এই তুলাবাজি সরকার, এই গুন্ডা সরকার, এই মানে মানে গরুচোর সরকার, এই পাথর সরকার, এই 10,000 মাদ্রাসা দেবো বলে ধোঁকা মারা সরকার, হ্যাঁ মুসলমানদের 15% সংরক্ষণ ফিরিয়ে দেবো বলে ধোঁকা মারাই সরকার, হ্যাঁ হ্যাঁ আপনার আমি যে ক্ষমতায় আসতে পারি অকাপ সম্পত্তি আর মানে আপনার দেবত্ব সম্পত্তি ফিরিয়ে দেওয়ার সরকার, মিথ্যে সরকার। একটা ভোটও আপনারা এই মমতাকে দেবেন না, দেবেন না, দেবেন না।